পোস্টটির সঙ্গে একটি ভিডিও লিঙ্কও শেয়ার করা হয়েছিল, যা অনেকের মনে তীব্র দুঃখ ও শোকের সৃষ্টি করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তিকর খবর দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম দুবাইয়ের একটি গাড়ি অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন। খবরটি মুহূর্তেই হাজারো মানুষ ফেসবুকে শেয়ার করতে থাকে এবং অনেকে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেন। তবে যাচাই বাছাই করে জানা যায় ভাইরাল হওয়া এই খবরের আসল ঘটনা। বিস্তারিত জানাচ্ছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ দ্রুত ভাইরাল হয়েছে, যার শিরোনাম ছিল দুবাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কণ্ঠশিল্পী মমতাজ। পোস্টটির সঙ্গে একটি ভিডিও লিঙ্কও শেয়ার করা হয়েছিল, যা অনেকের মনে তীব্র দুঃখ ও শোকের সৃষ্টি করেছে। তবে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। রিউমার স্ক্যানার টিম অনুসন্ধান করে জানায় এই দাবির সূত্রপাত হয় ৩রা মার্চ দুপুর ২টা ৫ প্রকাশিত একটি পোস্ট থেকে, যেখানে বলা হয় দুবাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্টে মমতাজ বেগম মারা গেছেন। পোস্টটির মন্তব্যের ঘরে একটি ভিডিও লিঙ্ক যুক্ত করা হয়। প্রকাশিত একটি পোস্ট থেকে, যেখানে বলা হয় দুবাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্টে মমতাজ বেগম মারা গেছেন। পোস্টটির মন্তব্যের ঘরে একটি ভিডিও লিঙ্ক যুক্ত করা হলেও সেটি একটি স্পাম ওয়েবসাইটের লিঙ্ক ছিল। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে প্রাসঙ্গিক কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা এই দাবির সত্যতা প্রমাণ করতে পারে। সুতরাং দাবি করা হয়েছে যে মমতাজ বেগম দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এটি একটি ভুল তথ্য, যা অজানা উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এ তথ্যের পেছনে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই এবং এটি কেবলমাত্র একটি গুজব। কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে নৌকা প্রতীকের সঙ্গে মানিকগঞ্জ ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও তিনি নৌকার মনোনয়ন পান, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। তবে রাজনৈতিক কার্যক্রমে তার তেমন কোনো সক্রিয়তা না থাকলেও ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন এবং রাজনীতি থেকে কিছুটা দূরে চলে যান। যদিও মমতাজ বেগমের মৃত্যুর খবরটি মিথ্যা, তথাপি তার এই লুকানো অবস্থান একটি কারণ হতে পারে যে কিছু মানুষ তার ব্যাপারে কোনো কিছু জানার জন্য কল্পনাপ্রসূত খবর ছড়িয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের ভুয়া তথ্য সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তবে রিউমার স্ক্যানার টিম এই বিষয়ে ব্যাপক অনুসন্ধান চালানোর পর জানিয়ে দিয়েছে যে মমতাজ বেগম জীবিত রয়েছেন এবং তার মৃত্যুর খবরটি একটি বড় মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। এ ধরনের গুজব ছড়ানো অতি দুর্ভাগ্যজনক, কারণ এটি শুধু একজন ব্যক্তির মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে না, বরং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরটি সম্পূর্ণ ভুয়া এবং এটি শুধুমাত্র একটি অশুভ প্রচারণার অংশ হিসেবে ছড়ানো হয়েছে।